ম্যাক্সিমাম মিরার। কত মিরার দাও মাল কেন দেওয়া পানি তুললো? জানি মিরার দাও মাল আমি তো। পিঙ্কটাই ভালো লাগছে মনে হয়, বেশি ভালো লাগছে না? কারণ এইটা ভেজে নিয়েছি, কটা বোনের জন্য রেখে দিয়েছি কাঁচাই, ও আসবে যখন ভেজে নেবে। ও আবার ওদেরকে একবার চিজের পরিমাণটা দেখাই, ভর্তি চিজ থাকে কিন্তু এটাতে। আমি তো হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে আসছি। চলো মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সোনা আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 12টা বাজতে ঠিক 5 মিনিট বাকি, সেই জন্যই গুড মর্নিং উইশ করলাম। তো যাই হোক, আমি টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে খেয়েছি রুটি, ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি। এখন যাব কিচেনে, একটু রান্নাবান্না করবো। আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর মোচা বানাবো ছোলা দিয়ে। তা বোন আছে, বোন থাকবে আর কি, বোন একটু বেরিয়েছে, চলে আসবে আবার। ওর জন্যই, ও আসলে সব কিছু খায় না তো, ডিম খায় আর মাছ, কোনো মাছ খায় না, না সবজি খায়। ও থাকলে একটুখানি ভালো মন্দই রান্না করতে হয়। নারকেলটা ভালো না, চা একটাই নারকেল ছিল, নারকেলটা খারাপ, সে তেল তেল মতন হয়ে গেছে আর বিচ্ছিরি গন্ধ লাগছে। দেখা যাক কি করা যায়। আমার কচি কাকুর দোকানে ইয়ে পাওয়া যায়, ওই নারকেল পাউডার পাওয়া যায়, আনবো? কোথায় গেল মা? আনবো? এখন নিয়ে আসবো? না না, নারকেলটা ভালো না, গন্ধ বেরোচ্ছে, তরকারি দেওয়া যাবে না। যাই সামনের দোকান থেকে একটুখানি নারকেলের পাউডারটা নিয়ে আসি, নারকেলটা দিলে একদম তরকারিটা বেকার হয়ে যাবে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। সামনের দোকানে পেলাম না, সেই দূরে দোকানে যেতে হয়েছিল। আর দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, একটা আমার একটা মায়ের। এই অরেঞ্জটার থেকে গ্রিনটা বেশি ভালো লাগে, আম চুস্কিটা পেলাম না। খুলেই দেখি প্যাকেটের ওপরে এতটা ভাঙা পুরো ভিতরে পড়ে আছে। এটাকে ভালো করে তৃপ্তি করে খাই বসে। হ্যাঁ, একটা রুটি। কেন? আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তো দুটো রেখেছি, একটা বেশ ছিল। দুটো আমি তো বলছি আমার জন্য সবসময় একটাই রাখবো, তুমি দুটো দাও বলে আমি খেয়ে ফেলি। এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে, তাই না? ছোটবেলাকার মনে পড়ে যায়, ছোটবেলাকায় 1 টাকায় বরফ পাওয়া যেত যেগুলো, এখন তো আর সেই বরফ আর পাওয়াই যায় না। আর মারা বলতো ড্রেনের জল দিয়ে তৈরি খাস না। পেপসিটা তাও এখন মাঝে মাঝে দেখতে পাই, বাট ওটা আর পাই না। গরমকালে সেই ঘন্টা বাজিয়ে ঠিক দুপুর 3টে কি 4টে অপেক্ষায় বসে থাকতাম, কখন ঘন্টাটা বাজবে আর ছুটে যাবো নিচে 1 টাকার জন্য। তখন 1 টাকাটাই অনেক ছিল। রান্না বসিয়ে দিয়েছি, সবার ফার্স্টে মোচাটা আগে করে নেবো। মোচাটা সিদ্ধ করে সব কিছু ভালো করে চটকে নিয়েছি, আগে আদা রসুনটা দেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলভাল রান্না করে ফেলছি। চিংড়িটা আমার ভালো করে ভাজা হোক, খুব বেশি ভাজিনি, তাহলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। আর এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা তেলে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে নারকেলের দুধটা দেবো। তো যতক্ষণে কষা হচ্ছে আমি মেয়েটাকে নিয়ে চলে আসি। মোচাটা প্রায় আমার হয়ে এসছে। মেয়েকে নিয়ে চলে এসছি, এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরে আর ধনে গুঁড়োর পাউডার দিলাম।
এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সব। এবার একটু ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা। এর মধ্যে অনেকে কাজু বাদাম বাটা দেয়, আবার অনেকে দই দেয়, ফ্রেশ ক্রিম দেয়। আমি আর অত কিছু দিলাম না, সিম্পলভাবে করলাম। একটু চিনি দিতে হবে, কারণ এমনি নারকেল হলে না চিনিটা দিতে লাগে না, একটা মিষ্টি থাকে। বাট প্যাকেট নারকেল গুঁড়োর অতটা মিষ্টি থাকে না, একটু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। বেশি দেবো না, অল্পই দেবো। হয়ে গেল আমার রান্না। এটা একটু ফুটুক, যতক্ষণ একটু ঘরে গিয়ে বসি। পুরো ঘেমে চান করে গেছে আমি। চলো আমার রান্না কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিয়েছি। তোর কি দাবিটা কি? কি কেউ আসেনি? কেউ নয়, ওই মানে ওই কম্বলটাকে এমনি ফেলতে হবে খাটের উপর। তো কালকে আসবে মা ধোপা 2টো থেকে 2:30। আরে স্কুলে কি করেছো? ওই আজকে স্কুলে কি করেছো? ব্যায়াম শিখিয়েছে? হ্যাঁ, এই দেখ কি সুন্দর উঠছে, দেখো। এই দেখ, খালি বিছানায় করে, বালিশের ওপর করো না। বালিশের ওপর করতে নেই, এমনি করতে হয়। স্কুলে কিভাবে করো? এবার করো দেখি। স্কুলে শেখায় না এগুলো? দেখি দেখি আবার কেমন করছে। এই দেখো, না এটা হলো না, তখনটা ভালো হয়েছিল। ওইটা না, এটা কি করছিস? চান টান হয়ে গেছে, এবার খেতে বসবো। বাজে হচ্ছে 2:40। বোন এখনো আসেনি। বোন আসলে ওর দেরি হবে আসতে, তো আমি খেয়ে নি। এদিকে মামামের খাওয়া হয়ে গেছে প্রায়, না মামা? এই হচ্ছে লাঞ্চ। আজকে আছে ডাল সিদ্ধ, ডাল আর পটল সিদ্ধ, আর আছে মোচা, আর এই হচ্ছে পার্শে মাছের ঝাল যেটা মা বানিয়েছে, আর আছে এই যে আমার চিংড়ি মাছগুলো এত ছোট ছোট তো দেখা যাচ্ছে না। এই যে আমার মেয়েও একটু চিংড়ি মাছের মালাইকারি খেয়েছে, অল্প একদম, একটু ঝাল হয়েছে কিন্তু খেয়ে নিয়েছে, টেস্টি লেগেছে। তো চলো খাওয়া যাক। ইয়াম্মি সব খাবার আজকের। তো এবার নিয়ে নিয়েছি মালাইকারিটা। আজকে প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে, আমি দুবার ভাত, মানে আবার একবার ভাত নিতে হলো। তো মালাইকারিটা দিয়ে এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। সুন্দর হয়েছে, একটু ঝালটা কম হয়েছে। আমার বোনের ভালো লাগবে কি কে জানে, ও একটু ঝাল বেশি পছন্দ করে তো। বাট আমি অনেকগুলো লঙ্কা বেটে দিয়েছি, তাও লঙ্কাটা মনে হয় ঝাল ঠিকঠাক ছিল না। খাওয়া সব কমপ্লিট। আর মাম্মাম খাচ্ছে এখন বসে বসে লেবু। মাম্মামকে এখন কি সুন্দর লেবুর রস করে দিতে হয় না, এখন ছোটো ছোটো করে কেটে দিলে, মানে একটু সরু করে কেটে দিতে হয়, কি ওর তো ছোটো মুখ, ওর মুখে যাতে ধরে সেরকমভাবে কেটে দিলে ও এমনি খেয়ে নেয়। মাম্মাম লেবু খেয়েছে দেখো, পুরো একদম শেষ। লেবুও বলবে আমি কার কাছে পড়েছি, একদম পুরো জান বার করে দিয়েছে। শেষ, আর নেই ওতে, আর ওতে কিচ্ছু নেই। এটা খোসা, ছোট দিয়ে এরকম করে খায় লেবু। হ্যাঁ, এক্ষুনি খবরে দেখলাম ডাক্তাররা সেই একইভাবে সেই মানে আন্দোলন করে যাচ্ছে একইভাবে। মানে আজকে 2 দিন হয়ে গেল, প্রায় কি 2 দিনই হয়ে গেল।
ওদের থেকে সত্যি শেখা উচিত কিভাবে আন্দোলন করতে হয় এত শান্তিপূর্ণভাবে। মানে সবসময় যে দাঙ্গা হাঙ্গামা করে, হ্যাঁ ওইসব না করেও যে নিজেদের দাবি কি করে মেটানো যায় শান্তিপূর্ণভাবে, সেটা ওদের থেকে শেখা উচিত। এত সুন্দরভাবে ওরা আন্দোলনটা করছে, ভীষণ সুন্দর। সেই জন্যেই সব মানুষরা ওদের সাথে রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো মানে অন্যভাবে করলে, যেমনভাবে সবাই করে আর কি, ওরকমভাবে হয়তো করলে কেউ হয়তো ওদের সাথে থাকতো না, বাট ওরা যা সুন্দরভাবে করছে ওই জন্যই প্রত্যেকটা মানুষ ওদের সাথে রয়েছে। এবারে তো পুজো মনে হয় না সেরকমভাবে কাটবে, যা অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলছি, যা অবস্থা আমাদের কলকাতার, তো মনে হয় না সেরকম, আসলে কারো সেরকমভাবে মুডই নেই, তাই না? উৎসব করার যে মনোভাবনাটা সেটাই কারোর মধ্যে নেই, এটাই হচ্ছে। সবাই তো বলছে আন্দোলন চালিয়েই যাবে। আমি এবারে সেরকমভাবে কোনো কেনাকাটা করিনি, আর পুজোর 1 মাস বাকি, কিছুই কিনিনি এখনো। না রাজদীপ কিনেছে, না আমি কিনেছি, না মেয়েটার কিছু কিনে দিয়েছি। তো ভাবছি মেয়েটার তো কিনে দিতেই হবে। আর আমি ভাবছি এখান থেকে চুড়িদার বানাবো। চুড়িদার মানে আমার চুড়িদার সেরকমভাবে না আমার বানানো নেই, তাই এখানে ভালো ভালো পিস পাওয়া যায়, আর চুড়িদারটাও বেশ ভালো বানায়। তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা একবার যাবো, গিয়ে দেখবো কিরকম কী এসছে, তাহলে আজকেরই বানাতে দিয়ে দেবো। তাহলে কারণ আর বেশি দেরি করলে ওরা আর নেবে না, আর 1 মাসও বাকি নেই পুজোর। না আজকে কত তারিখ হয়ে গেল, আজকে 12 তারিখ মনে যাবে, 12 না 13, তার 1 মাসও বাকি নেই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। চাটা খেয়ে মেয়েকে লিটিল জয় খাইয়ে এখন বেরোচ্ছি, সামনের দোকানে যাব ওই জামা কাপড় একটু দেখতে, দেখি কি চুড়িদারের পিস পাওয়া যায়। মেয়েকে আর নিয়ে বেরোলাম না, কারণ একটু আধটু বৃষ্টি পড়ছে, এখন যেহেতু পড়ছে না, কিন্তু আধ ঘন্টা আগে পড়ছিল। আর আজকের আমাদের এখানে সব দোকানই বন্ধ, দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, তাই জন্য একবেলা দোকান খোলা থাকে আর একবেলা বন্ধ থাকে। লোকে জানতে পারে এটা না ব্যাগটাতেও পুরো ওয়ার্ক। হ্যাঁ এই সালোয়ারটা আমার প্রথম থেকেই পছন্দ। এগুলো রিপিটেড আসে সব সময়। একটা রানী কালারটা, এটা কত পড়বে? 2300। বানিয়ে কত পড়বে বলে দেবো? এটার সাথে 550 টাকা অ্যাড করো। টোটাল পড়বে আপনার 2950। আচ্ছা তুমি এটা দাও, এটা দিয়ে দেবে? আর একটা নেবো, আরেকটা একটু কটনের মধ্যে দেবো কি? কটন না হলো, আমি আগের বার যেটা নিয়ে গেছিলাম না, ইয়েলোটা একটা নিয়ে গেছিলাম, ওই লিনেন মানে খুব সফট মেটেরিয়াল, বেশ ভালো ছিল ওটা। তোমার 2000 এর মধ্যে হয়ে গেছে। ভালো ম্যাটেরিয়াল একটা, এটা খুব সফট মেটেরিয়াল। ব্ল্যাক করো কি? হ্যাঁ ব্ল্যাক তো খুবই, তো কালার আছে এখন। এটা একটা কালার, খুব সফট ম্যাটেরিয়াল। এটা দামানে পড়বে নিচের দিকে। এটা এর ওন্নাটা দেখো, এটা কি আছে? আচ্ছা এটা ওন্না পুরো লেস। আর ব্ল্যাক এর কি বলছিলে? এটার মধ্যে ব্ল্যাক আছে। এইটা কি আছে? এটা না, তার উপরে ওটা ব্ল্যাক। হ্যাঁ এটা কটন পিওর। এটা স্টেট প্যান্ট হবে, প্রিন্টেড। চুন শিফনের ওন্না আছে। বাহ ওন্নাটা ভালো লাগছে। ডিজাইনার বাদ দিতে আছে। সামনেটা, সামনে ফ্রন্টটা হচ্ছে এটা, উল্টো। এটা কালার আছে, কালার আছে, ভায়োলেট আছে। ভায়োলেট আছে। আচ্ছা একটা মানে পিঙ্ক ছিল বাবু, পিঙ্কটা কোথায়? আর এই ব্ল্যাকটাও কি অর্গানজা? এটা অর্গানজা। ওই যা ম্যাটেরিয়ালস নিয়েছেন সেম না, সেম না। আছে এটা একটা পিঙ্ক আছে, এডি পিঙ্ক এটা আছে, একটা ব্ল্যাক আছে। পিঙ্কটা দেখি, পিঙ্কটা দেখি।
সেম জিনিস, সেম ম্যাটেরিয়াল, শুধু কালার ডিফারেন্স। এটা কত আছে প্রাইস? ওই একই 1950। 1950। ম্যাক্সিমাম মিরার। কত মিরার দাও মাল কেন যে পাবলিক করলো? জানি মিরার দাম আলাদা তো। পিঙ্কটাই ভালো লাগছে মনে হয়, বেশি ভালো লাগছে না? কারণ এইটা ফুটছে পিঙ্কে বেশি ভালো মনে হয়। যা পিঙ্কটা বেশি ভালো লাগছে, ব্রাইট লাগছে। পিঙ্কটাই তো। পিঙ্কটা চলো, দুটো দুটো চুড়িদার হয়ে গেল, পুজোর জামা আমার নেওয়া কমপ্লিট। এবার মেয়েরটা শুধু বাকি। আর রাজদীপ তো বলেছে এবারে পুজোয় কিছু নেবে না। এবার যাব সামনের দোকানে, একটু বিস্কিট নেবো আর তোমার একটা দুধের প্যাকেট। যে আমার পিস দুটো কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। হ্যাঁ, আমি দোকানে না, সবসময় লজেন্স কিসের কিনিনি লজেন্স কোনো। কোনটা কোনটা? কোনটা? তাকে ভাজতে হবে দাদা। তাকে ভাজতে হবে না। আমার দুধের প্যাকেট, চিকেন চিজ বল নিয়েছি কেভেন্টারের, ভেজে খাবো বলে। সুগার ফ্রি আমুলের, খাও, তোমার ভালো লাগবে দেখি। যা চলো চিজ বলগুলো ভেজে নি, অনেক দিন পর এগুলো খাবো। কাঁচা সবজি খাচ্ছিস কেন তুই? মা একদিকে সবজি কাটছে, ও আর একদিক দিয়ে বিনস গুলো কাঁচা খাবে বলে করছে। কাঁচা পেটে খাস না, পটি টাইট হয়ে যাবে তোমার। করতে হবে না, টাইট হয়ে যাবে, খেও না তুমি। কটা পুকুর জন্য রেখে দিলাম কাঁচা। হ্যাঁ, ভেজে নিয়েছি, কটা বোনের জন্য রেখে দিয়েছি কাঁচাই, ও আসবে যখন ভেজে নেবে। ও আবার একটু বেরিয়েছে। বসো। বোনের চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালো লেগেছে। মা বললো ও যখন এসছে, আমি তখন মেয়ের সাথে শুয়েছিলাম। সার্কেলের মতন। হ্যাঁ, গরম, হাত দেবে না। হ্যাঁ, করে দেবো। ওদেরকে একবার চিজের পরিমাণটা দেখাই, ভর্তি চিজ থাকে কিন্তু এটাতে। এটা হচ্ছে চিকেন চিজ বল কেভেন্টারের, বেশ ভালো খেতে। এনে হেভি লাগছে বল মামা। লিটিল জয় খেয়েছো, জানি না কি হবে। এটাই লাস্ট, এইটুকুনি খাবে, তারপর লাস্ট। ঠিক আছে, আর খাবে না? বাহ, খেতে হবে না। চলো হোমওয়ার্ক গুলো শেষ করে না দে, মাত্র দুটো। এই তো এই একটারও একটারও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি তো একদম ঝটপট লিখে নাও। আর হচ্ছে এই যে দাগের বাইরে যেন না যায়। হ্যাঁ, এই বেঁকে গেল তোর, খালি স্ট্যান্ডিং লাইন গুলো বেঁকে যায়। মোচ সোজা করে মেয়েকে একটু পড়িয়ে নি, তারপরে খাবে দাবে, সোজা বাড়ি। আজকে হেঁটে হেঁটে যেতে হবে। মামা পাপা আজকে আসবে না, এটা স্ট্যান্ডিং লাইনটা সোজা। চলো, আগে চলে যাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি, 10:30 বাজার। আর এর প্রতিদিন একই বায়না, মাকে প্রত্যেক দিন বললো আমাদের বাড়িতে যাবে। প্রত্যেকটা দিন অন্য যাই কথা বলি না কেন, কোনোভাবেই কোনো কিছুতেই ভুলবে না। দেখো সারাক্ষণ বলতে থাকবে।
চলো যা। মা প্রথমে বললো চল তোদেরকে ছেড়ে দিয়ে আসি, বোন যেহেতু বাড়িতে আছে। তারপরও এমন শুরু করলো, মানে ও আর তারপর ওখান থেকে না মাকে ছাড়বে না কিছুতে। ওখানে একটা মেয়ে বসে আছে, চলো তো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ যাও তো। আমি তো হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে আসবো। চলো মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সোনা। মা কালকে যাবে দিদি, আমরা তো কালকে সকালে আবার আসবো। বলো আজকে একটু বেশিই করছে। বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও করা হয়নি। মেয়েটা একটু কাঁদছিল, ওকে নিয়ে একটু ভোলাতে ব্যস্ত ছিলাম। একবার দিদুনের জন্য কাঁদে, একবার বাবার জন্য কাঁদে। তো রাজদীপ তাড়াতাড়ি চলে এসছে, এখন বাজে 1:10। খাবার নিয়ে একেবারে উপরে চলে এসছে। আজকে মনে হচ্ছে তরকা। চলো, তুই দেখতে খাবি? খাবি না? আজকে একদম গুছিয়ে এনেছে। তরকার ডাল আর আছে রুটি। আজকে রুটি কেনা আছে। চলো পড়ে গেছিস? চেহারা ভারী হয়ে গেছে মনে হয়, ওর জন্য খালি কিন্তু পড়ে যাচ্ছিস। আমাদের রান্নার কাকিমার তরকার ডালটা একদম বেকার বানায়। তরকার ডাল বড় কাকিমা সব রকম ডাল দিয়ে বানায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট।